আজ আপনাদের সাথে ভিন্নধর্মী একটি রেসিপি শেয়ার করব। কেউ কেউ হয়তো দেখে থাকবেন, কিন্তু আমার বিশ্বাস বেশিরভাগ মানুষই এই রেসিপিটি ট্রাই করেননি। আসসালামু আলাইকুম দর্শক, আজ ভীষণ মজার বিরিয়ানির চপ বানিয়ে দেখাবো। প্রথমে মনে হতে পারে বিরিয়ানির আবার চপ হয় নাকি, কিন্তু না খেলে বোঝা যাবে না এটি কতটা মজার। চপ বানানোর জন্য প্রথমে ব্যাটার তৈরি করব। নিচ্ছি 1 কাপ বেসন ও হাফ কাপ চালের গুঁড়া। দুটি উপকরণই চেলে নেব যাতে ব্যাটারটি স্মুথ হয় এবং কোনো ময়লা থাকলে তা আলাদা হয়ে যায়। চেলে নেওয়ার পর দিচ্ছি স্বাদমতো লবণ। আমি 1 চা চামচ লবণ দিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। তারপর একটু একটু করে নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করব। পানিটা একবারে দিব না, একবারে দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এজন্য একটু একটু দিব এবং ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে ভুলে গিয়েছিলাম, এজন্য দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। আদা রসুনও ব্যাটারটির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি খুব পাতলা বা ঘন হবে না। এরকম আঙুল চুবিয়ে উঠালে, আঙুলে যদি ব্যাটারটি কোট হয়ে থাকে এবং ড্রপগুলো ধীরে ধীরে পড়ে, বুঝতে হবে ব্যাটারটি ঠিক আছে। ব্যাটারটি এখন 5 থেকে 6 মিনিটের মতো অনবরত নাড়তে হবে। এটি হাত দিয়ে বা হ্যান্ড হুইস্কের সাহায্যেও নাড়তে পারেন। ভালোভাবে নাড়া হলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম তেল ও সামান্য বেকিং পাউডার। ব্যাটারের সাথে বেকিং পাউডার এবং তেল ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটি 2 মিনিটের মতো রেখে দিব। এর মধ্যে আমি চপের জন্য বিরিয়ানি রেডি করব। আগে থেকেই রান্না করে রাখা বিরিয়ানি থেকে আলু ও মাংস সহ কিছুটা বিরিয়ানি নিয়েছি। আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, যে কোনো বিরিয়ানি বা তেহারি দিয়েও এটি বানানো যাবে। মাংসগুলো থেকে হাড় আলাদা করে ফেলে দিব। কিছুটা ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নেব। আলু থাকার কারণে এটি কিছুটা আঠালো হবে, ফলে চপের শেপ দেওয়া সহজ হবে। ভালো করে মেখে নেওয়ার পর এভাবে শেপ দিয়ে দিচ্ছি। মজাদার এই চপটি ফরিদপুরের একজন ভাইয়ের উদ্ভাবন। তিনি বিরিয়ানিটা কিছুটা নরম করে রান্না করেন, তারপর চপ তৈরি করেন। নরম না হলেও সমস্যা নেই, আলু থাকলে এটি এমনিতেই আঠালো হয়ে যাবে এবং শেপ দেওয়া সহজ হবে। আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। চপগুলো এখন ভেজে নিব। চুলায় প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিচ্ছি। এখন বিরিয়ানির করা পিস এক একটি এভাবে নিয়ে ব্যাটারে চুবিয়ে চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এক একটি চপ তেলের মধ্যে ছাড়ার পর এভাবে চামচ দিয়ে তেল চপের উপরে দিয়ে দিতে হবে। তারপর উল্টিয়ে দিতে হবে, তাতে ব্যাটারটি সব পাশেই সমানভাবে থাকবে। একইভাবে সবগুলো চপ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সবগুলো ভেজে নিয়েছি। আমি একটি চপ ভেঙে দেখাচ্ছি। ভেতরটা ঠিক এরকম। রমজানে ইফতারিতে ভিন্নতা আনতে বা বিকালে স্ন্যাক্স হিসাবে এটি খেতে দারুণ। বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।